তারেক রহমান আমাদেরকে রীতিমতো অবাক করে দিলেন। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কথাই বলতেছি। ঠিক যেন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। আজকে তারেক রহমান উদ্বোধন করেছেন খাল খননের। আর এই খাল খনন করতে গিয়ে নিজের হাতে কোদাল তুলে নিয়েছেন তারেক রহমান এবং নিজেই মাটি কুপিয়ে তারপর উদ্বোধন করলেন এই কর্মসূচির। এই কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে কোদাল দিয়ে মাটি খনন করতে গিয়ে নিজের জামা গায়েও মাটি লেগে যায়, যেমনটা এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। সেম একই চিত্র, একই ঘটনা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বেলায়ও দেখেছিলাম। ঠিক যেন বাবা ছেলে একই প্রতিচ্ছবিতে আছে। আমরা এরকম তারেক রহমান সাহেবকে পাবো, সত্যি সেটা কল্পনাও করিনি। দারুণ দারুণ দারুণ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিগত এক মাসে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে গত এক মাসে এখনও পর্যন্ত আমি একটি কথা জোর গলায় বলতে পারি, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব দারুণ কাজ করে যাচ্ছেন। আশেপাশে অনেক কিছু নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু ব্যক্তিগত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যি দারুণ কাজ করে যাচ্ছেন। এখনো পর্যন্ত তাকে নিয়ে কোনো প্রকার বিতর্ক হয়নি। এটা একটা পজিটিভ দিক। আশা করি এই যে এক মাসের এই ধারাবাহিকতায় আগামী 5 বছর তিনি এভাবেই দেশটা পরিচালনা করবেন এবং তার হাত ধরে আমাদের এই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে। দারুণ দারুণ, এক কথায় দারুণ লাগতেছে। তারেক রহমান একের পর এক যেভাবে পদক্ষেপগুলো নিচ্ছেন, তার নির্বাচনী ইস্তেহারে বলা কথাগুলো যেভাবে এখনো পর্যন্ত পালন করে যাচ্ছেন, তা দারুণ। শুরুতে ফ্যামিলি কার্ডের বিষয়টা ছিল, এরপর হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের যে বেতনের বিষয়টা ছিল, তারপর হচ্ছে খাল খননের যে বিষয়টা ছিল, এরকম আরও বেশ কিছু যেই কর্মসূচি ছিল সেগুলো ধাপে ধাপে অল্প অল্প বাস্তবায়ন হচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে পুরোপুরি বাস্তবায়ন হবে এবং এই কাজগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটা জাগরণ সৃষ্টি হবে এবং এই জাগরণের ফলে আমাদের বাংলাদেশ নতুনভাবে মাথা তুলে দাঁড়াবে। পাশাপাশি আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ রাখবো, দল অর্থাৎ বিএনপি যেন সুশৃঙ্খলভাবে থাকে, দলকে কাজে লাগিয়ে কেউ যেন কোনো প্রকার কোনো ধান্দা হাসিল করতে না পারে এবং এই ধান্দা হাসিল করতে গিয়ে যেন দলকে কেউ কলঙ্কিত করতে না পারে, এ ব্যাপারেও আপনি সদা সজাগ থাকবেন, সুদৃষ্টি রাখবেন বলেই অন্তত প্রত্যাশা করছি। দারুণ। এখনো পর্যন্ত আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পারফরমেন্সে খুবই খুশি। বাট দলের অনেক কিছু নিয়ে অনেক চাওয়া পাওয়ার প্রত্যাশার হিসেব নিকেশে অনেকটাই হয়তো বা কিছু কিছু জায়গায় মানুষের মনোক্ষুণ্ণ আছে, বাট এগুলো আস্তে আস্তে সরকারি দল হিসেবে বিএনপি ওভারকাম করবে বলেই আশা রাখছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো নতুন দিনের নতুন তারেক রহমান সাহেবকে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।